ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন যে মেসি মেসি করে পাগল হয়ে বলছে আর্জেন্টিনার পতাকা গায়ে দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন। এক মেয়ে বলছে আমি কিস করতাম। তোর জামাই হয়তো, হ্যাঁ ওর জামাই না, তাহলে মানে কি কি শেখাচ্ছি আমরা মানুষকে? একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আমার মেয়ে, মনে করেন আপনার মেয়ে আছে না, আপনার মেয়েকে আপনি 5 বছর 7 বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন। অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণের শিকার হচ্ছে না? কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটু? আমরা একা একা যদি ভালো মানুষও হতে চাই পারবো না তো। আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো? সে যখন বাইরে যাবে কি দেখবে? বাইরে দেখবে প্রতারণা, বাইরে দেখবে মিথ্যা, বাইরে দেখবে ধর্ষণ, বাইরে দেখবে ইফটিজিং, বাইরে বেপরদামি, বাইরে অশ্লীলতা। আপনার ছেলে বড় হয়ে এগুলো শিখবে। ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে, গালে হাত দিলে হাসে। তা আমি তাকায় থাকি আর ভাবি যে 5 বছর হাস আগে, 5 বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে। কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখেন একবার। একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা। মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন। মাদক অ্যাভেলেবল হয়ে গেছে। পর্নোগ্রাফি দেখে না 5% ছেলেও পাওয়া যাবে না। আর যারা পর্ন দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে। এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দিবে। চিন্তা করে দেখেন না, বিগত 50 বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে? কি পরিমাণ বেড়েছে? বেড়েছে কি পরিমাণে? পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে? মাদক কি পরিমাণে বেড়েছে? এখন এই দায়িত্ব তো শুধু প্রশাসনের না, শুধু পলিটিশিয়ানদের না, আমাদের সবার দায়িত্ব আছে তো। আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই, বিশ্বাস করেন আগামী 10-20 বছর পরে আমাদের সন্তানরা একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে। আসে ওরা এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সামনে আসেন। আমি বুঝাচ্ছিলাম যে এই 3টা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা? ইহুদিরা এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। উদাহরণ দিতে এত দূর চলে গেছে। আরেকটা জায়গার কথা আসছে যে দাজ্জাল বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে। শাম মানে হচ্ছে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম। কি নাম? শাম। সিরিয়া আছে এর মধ্যে। আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন, সাদ্দাম হোসেনের দেশ, চিনেন নাই? আচ্ছা, তো এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে মাসিহুদ দাজ্জাল বের হবে। একটু ভূগোল ঘাটবেন, একটু জিওগ্রাফি পড়ে দেখবেন। ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রটা আজকে থেকে 100 বছর আগে বিশ্বের বুকে ছিল না। ছিল 1914 সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না। বিগত 100 বছরে এটা অস্তিত্ব লাভ করেছে। নাম আপনারা সবাই জানেন। এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই। কিন্তু ওই যে বললাম 70,000 ইহুদি যোগ দিবে ইস্পাহানের, বললাম না? তার মানে অন্য হাদিসের লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন